আসসালামু আলাইকুম। আইগেস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা। এই সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সময় শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি পদে এবার দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তার মনোনয়নপত্রের প্রস্তাবক জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং সমর্থক এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন কমিশন গঠন করেছে সরকার। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগ পাওয়া অপর দুই কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব ডক্টর জাহাঙ্গীর আলম খান এবং সাবেক কর কমিশনার ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া। নতুন দুদক চেয়ারম্যান এ.কে.এম. আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের বিচারপতি পদ থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসরে যান। গত ৩ মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়। রাজধানীতে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির মহিলা বাস সার্ভিস। আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের উদ্বোধন করা হবে। গোলাপি রঙের এ বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে চলবে এই বিশেষ বাস। মোবাইল ফোন আসক্তি দূর করে শিক্ষার্থীদের বইমুখী করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ব্যতিক্রমী বই পড়া উৎসব। স্কুল, মাদ্রাসা ও কলেজের ৩৮টি প্রতিষ্ঠানের ২৫,০০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে এই উৎসবে। প্রতিদিন সকাল হলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন আয়োজকরা। তারা শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন পাঠ্যক্রমের বাহিরে ১৪ জন লেখকের বিখ্যাত বই। মৌলভীবাজার থেকে এস.এম. উমেদ আলীর পাঠানো রিপোর্ট। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং একজন চিন্তাশীল, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। তবে বর্তমানে মোবাইল ফোন ও ইন্টারনেট আসক্তির কারণে বই পড়তে যেন ভুলে যাচ্ছে কিশোর তরুণরা। এই বাস্তবতায় শিক্ষার্থীদের আবারও বইমুখী করতে এবং বইয়ের সঙ্গে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব দ্বিতীয়বারের মতো এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। মোবাইল থেকে বই পড়ার থেকে বই থেকে বই পড়াটাকে আমি ভালো বলে মনে করি। শুধু জিপিএ 5 বা রেজাল্ট ভালো করলেই হয় না, অনেক কিছু জানতে হয়। মোবাইলে বইটা না পড়ে সবাই চেষ্টা করবে যেন বইটা হাতে নিয়ে পড়ার, মানে এটার অনুভূতি অন্যরকম। ছেলেমেয়েরা বইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে, তারা নতুন নতুন বই পড়তে চাচ্ছে এবং লাইব্রেরির প্রতি তাদের আগ্রহ বেড়ে গেছে। বই পড়ায় আগ্রহ বাড়াতে ৩ মাস ব্যাপী ব্যতিক্রমী বই পড়া উৎসবের এমন আয়োজন। 3টি বিভাগে মুকুল, ফুল ও ফল নামে শিক্ষার্থীদের অংশগ্রহণে 14টি বিখ্যাত বইয়ের বিভিন্ন পাঠ থেকে হবে প্রতিযোগিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠি আছে, কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি আছে, বিখ্যাত বিখ্যাত সব বই আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা যেন ভালো কাজের সাথে সংযুক্ত হয়, যেন তারা মোবাইলের স্ক্রিন থেকে সরে আসে। বই পড়ার আনন্দ ও অভ্যাস গড়ে তুলতে শ্রীমঙ্গল উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজ সহ ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫,০০০ শিক্ষার্থী একসাথে এই বই পড়া উৎসবে অংশ নিচ্ছে। গ্রামের স্কুল থেকে শুরু করে আমাদের মাদ্রাসা থেকে শুরু করে প্রতিষ্ঠিত স্কুল সবাই একসাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং সকলের মধ্যে একটি স্বতঃস্ফূর্ত পরিবেশ বিরাজ করছে। প্রত্যেকটা বাচ্চা আমার কাছে মনে হচ্ছে তারা এত সপ্রতিভ এবং এই বইগুলির মধ্যে পড়ে তারা যেভাবে জ্ঞান অর্জন করবে, পাশাপাশি তাদের মধ্যে যদি একটা পাঠ্যাভ্যাস তৈরি হয়, এটাই আমার কাছে মনে হয় যে বড় একটা পাওয়া হবে। মোবাইল ও ডিজিটাল বিনোদনের এই সময় বইকে আবারও শিক্ষার্থীদের নিত্যসঙ্গী করে তুলতে এমন ব্যতিক্রমী উদ্যোগ থেকে
জ্ঞানভিত্তিক ও আলোকিত একটি নতুন প্রজন্ম গড়ে উঠবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। এনটিভি নিউজ ডেস্ক। গতকাল আটকের পর এখনও পুলিশের হেফাজতে রয়েছেন হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সজীব মাহাদি হাসান সহ ৩ জন। সোমবার বিকেল 5:30টার দিকে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে লোডশেডিং, বিদ্যুতের দাম ও গ্যাস সংকট এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নিতে জড়ো হলে তাদের আটক করা হয়। আটক অন্য 2 জন হলেন রাকিব আহমেদ রাজু ও মির্জা সুমন। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকের পথে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার ডারউইন স্থানীয় সময় ভোর 5টায় ছেড়ে যায় নাজমুল হোসেন শান্তদের বহনকারী বিমানটি। তার আগে ডারউইনে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে আয়োজিত ডিনারে অংশ নেয় টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের মুহূর্তে ডারউইনের মাঠে উপস্থিত থেকে জাতীয় ক্রিকেট দলের প্রতি সমর্থন ও উৎসাহ যোগান অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার FM বোরহানউদ্দিন। এরপর ডারউইনে বিশেষ এই ডিনারের আয়োজন করা হয়। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে 9 উইকেটের জয় পায় সফররতরা। এতে বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে রইল। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী 22 আগস্ট শুরু হবে। হাসান মাহমুদ, তানজিদ তামিম, মেহেদী হাসান মিরাজদের পারফরমেন্সে মানসিকভাবে এগিয়ে থেকে মাঠে নামবে বাংলাদেশ দল। ফুটবল আসন্ন 2030 বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানেজিয়া। ঢাকা সফরকালে ডিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তার এই সতীর্থের দাবি, বিশ্বকাপ দলের সংখ্যা বাড়লে বাংলাদেশের মতো দলগুলোর খেলার সুযোগ হবে। সংক্ষিপ্ত সফরে ক্যানেজিয়া ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিস এফসির ফুটবল একাডেমি ও অনুশীলন সুবিধাগুলো ঘুরে দেখেন তিনি। পাশাপাশি বাংলাদেশের বয়সভিত্তিক ও তৃণমূল ফুটবলের মানোন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সুযোগ নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনায় অংশ নেন ক্যানেজিয়া। ব্রাজিলের পেলে, আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসিকে এক কাতারে রেখে সবাইকে সেরা বলে মনে করেন আর্জেন্টিনার হয়ে 50টি আন্তর্জাতিক ম্যাচে 16টি গোল করা সাবেক এই ফরওয়ার্ড। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।